হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আর আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবার ভালো লাগবে, তাই সবাইকে অনুরোধ করছি আমার পুরো ভিডিওটা দেখার। এখন বাজে সকাল 6টা, তো সকাল 6টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আজকে আমি তোমাদেরকে বলবো 4টি টিপস, যে টিপসগুলো মেনে চললে কিন্তু সংসারের সুখ শান্তি সবসময় বজায় থাকবে। তার মধ্যে সবথেকে প্রথম টিপস হলো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ঠাকুর নমস্কার করে উচিত। ঠাকুর নমস্কার প্রত্যেকেরই ঠাকুর নমস্কার করে ঘুম থেকে ওঠা উচিত। এতে কিন্তু তোমার সারা দিনটা একদম ভালো যাবে, পজিটিভ কাটবে, কোনো তুমি ঝামেলার মধ্যে পড়বে না। আর সব সময় ভালো কথা চিন্তা ভাবনা করবে সকালবেলা ঘুম থেকে উঠে, যাতে আমি সারা দিন ভালোভাবে থাকতে পারি, ভালো কাজ করতে পারি। এইভাবেই কিন্তু আমাদের সকালবেলা ঘুম থেকে উঠে এই জিনিসগুলো চিন্তা করা উচিত। তো আমিও কিন্তু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ঠাকুর নমস্কার করে উঠে আগে ফ্রেশ জামা কাপড় ছেড়ে, বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিই। তোমরাও কিন্তু সেটাই করবে। আর বাসি জামা কাপড় না ছেড়ে কোনো কাজকর্ম করা উচিত না। বিশেষ করে রান্না বান্না, ঠাকুরের কাজকর্ম এসব করা কিন্তু একদমই উচিত না। এই টিপসগুলো মেনে চললে কিন্তু আমাদের সংসারেরই মঙ্গল। তো সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি প্রথমেই তুলসী মঞ্চটা ধুয়ে ফুল টুল তুলে তারপর কিন্তু রান্নাঘরে চলে এলাম। বাসি কালকের যে বাসনকোসন ছিল সেগুলো ধুয়ে নিতে। আর সব সময় চেষ্টা করবে যে বাসনকোসন সবসময় যখনকার বাসন তখনই মেজে রাখা ভালো। আমি বেশিরভাগ দিনই রাত্রেবেলায় মেজে রাখি, কিন্তু যেই দিন আমার শরীরটা একটু খারাপ থাকে সেই দিন আর ঘরে এঁটো বাসনকোসন থাকলে মা লক্ষ্মী একটু রেগেই যায়। তাই সব সময় চেষ্টা করবে যখনকার এঁটো বাসন তখনই ধুয়ে রাখা ভালো। সেইটা আমিও করি, কিন্তু 2-1 দিন হয়তো মিস হয়ে যায়, তো সেইটা কোনো ব্যাপার না। তো বাসনকোসন মাজার পরে তারপরে আমি জালনায় ভালো করে বাসনগুলোকে উল্টে রাখবো, যাতে জল ঝরে যায় আর শুকিয়েও যায় বাসনগুলো। আর বাসনকোসন মাজার পর সব সময় চেষ্টা করবে যে সিঙ্কটাকে একটু ভালো করে পরিষ্কার করে রাখার, যাতে কোনো ভাত টাত ছড়িয়ে ছিটিয়ে না থাকে। এতে কিন্তু দেখতেও ভালো লাগে আর আমাদের নিজেরও ভালো লাগবে না, কেউ এসে দেখলেও কিন্তু সেই জিনিসটা একদমই ভালো লাগবে না যদি রান্নাঘরের সিঙ্কে এইভাবে ভাতটা ছড়িয়ে ছিটিয়ে থাকে। আর আমি কিন্তু সঙ্গে সঙ্গে বাসনকোসন ধোয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টাইলস সমস্ত কিছু মুছে নিই। আর আজকে বৃহস্পতিবার, আমি এটা বৃহস্পতিবারের ভিডিও দিচ্ছি, একটুই দেরি হয়ে গেছে, আমার এডিট করা হয়নি, তাই এডিট করতে একটু দেরি হয়ে গেল। আজকে ভিডিওটা দিলাম বৃহস্পতিবারের ভিডিওটা, তাই তোমরা সবাই একটু মানিয়ে দেখে নিও। আর আরেকটা টিপস হলো, যখনই সকালবেলা তোমরা রান্নাঘরে চা বসাও বা কোনো রান্না বান্না বসাও, তার আগে কিন্তু অবশ্যই রান্নাঘরটা একটু ঝাড়ু না হলে একটা নেতা দিয়ে একটু মুছে নেবে। ঝাড়ু দিলেও হয়, কারণ বাসি ঘরে কখনোই কিন্তু রান্না বান্না বা চাটা কিছুই করা উচিত নয় আমাদের। তাই এই জিনিসগুলোকে ফলো করলে কিন্তু আমাদের সংসারে সবসময় সুখ শান্তি বজায় থাকবে। তাই আমি সকালবেলা আগে রান্নাঘর পরিষ্কার করে কিন্তু রান্নাঘরটা আগে ঝাড়ু দিয়ে তারপরে যদি পারি একটু নেতা দিয়ে মুছে নিই। তো তারপরে আমি ছাদে চলে এলাম। ছাদে এসে ছাদটাকেও একদম পরিষ্কার করে নিলাম, কারণ এখন বসন্তকাল পড়েছে, একটু তো ধুলোর ভাব থাকবেই আর পাতাও পড়বে গাছের। আর আমাদের ছাদের আশেপাশে কোনো গাছপালা নেই, শুধু এই নারকেল গাছ আছে আর 2-1টা গাছ আছে, তবুও কিন্তু পাতা পড়ে। তাই আমি সবসময় ছাদটাকেও কিন্তু একটু পরিষ্কার রাখার চেষ্টা করি। আর এখন তো বসন্তকাল, মাঝে মাঝেই ছাদটাকে ঝাড় দিতে হবে। আর ছাদে তো সারাদিন ধরো আসাও হয় না আমাদের, শুধু ওই জামা কাপড় যখন মেলে দিই আর নিতে আসি এইটুকুনি। তবু আমি ছাদটাকে একটু মাঝে মাঝে পরিষ্কার করে দিই, ছাদটাকে মাঝে মাঝে পরিষ্কার করে নিই। আর আমি এসেছিলাম ছাদে জামা কাপড় মেলে দিতে, তো এসে দেখি ছাদটা ভালোই ময়লা হয়েছে, তাই ভাবলাম ছাদে জামা কাপড়গুলো মেলে দেওয়ার আগে ছাদটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিই। আর যদি আগে জামা কাপড়গুলো মেলে দিতাম তাহলে কিন্তু ধুলোগুলো ছড়িয়ে ছিটে একদম জামা কাপড়ের মধ্যে লেগে যেত। তাই আমি আগে ভাবলাম ছাদটাকে পরিষ্কার করি, তারপর জামা কাপড়গুলো মেলে দেব। আর আমি কিন্তু প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই কেচে দিই, এতে কিন্তু কোনো
খাটনিও হয় না। যদি একবারে তুমি কাচতে যাও কিন্তু অনেক পরিশ্রম পড়ে যায়। আর অল্প অল্প ময়লা থাকতেই কিন্তু জামা কাপড়গুলো কেচে দেওয়া উচিত, তাহলে কিন্তু খাটনিটাও কম হয়। তাই আমি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিনই অল্প অল্প সার্ফ দিয়ে ধুয়ে দিই, এতে আমার অনেক খাটনি কম হয় আর জামা কাপড়গুলোও পরিষ্কার থাকে। আর পরিষ্কার জামা কাপড় পরতে কে না ভালোবাসে বলো, সবাই কিন্তু একটু পরিষ্কার জামা কাপড় পরতেই ভালোবাসে। আর আমি আজকে ফ্রিজের কাভার, ওয়াশিং মেশিনের কাভার সমস্ত কিছুই ধুয়ে দিয়েছি। ঘরের পাপোশগুলোও ধুয়েছি, ওগুলো একটু পরে দিয়ে যাব, নিচে জল ঝরতে দিয়েছি, পরে নিয়ে আসবো। আর তারপর কিন্তু আমি ঘরটাকেও মুছে নিলাম। আর আরেকটা টিপস হলো, তোমরা যত সকাল সকাল পারবে বাসি ঘরটাকে একটু মুছে নেওয়ার চেষ্টা করবে। বাসি ঘরটার মুছে যদি সকাল সকাল পুজো হয়ে যায় না, তাহলে কিন্তু আমাদের মনটা অনেকটা শান্তি পায় আর ঘরের যে নেগেটিভ শক্তিটা সেটাও কিন্তু কেটে যায়। তো আজকে ধরো আমার আর সকাল সকাল পুজো দেওয়া হবে না, কারণ বৃহস্পতিবার অনেকটাই সময় লাগবে পুজো দিতে। তাই আমি ভাবছি আগে রান্নাবান্নাটা সেরে তারপর পুজো দেব। তো বললাম যে পাপোশগুলো ধুয়ে দিয়েছি, সেগুলোকে ছাদে মেলে দিতে আসলাম। আর আজকে ভালোই রোদ দিয়েছে, পাপোশগুলো মনে হচ্ছে এক রোদেই শুকিয়ে যাবে। এমন রোদ যদি প্রত্যেক দিনই দেয় না ভালোই লাগে, তবে মাঝে মাঝে যে কি হয়, এই যে নিম্নচাপ হয় কদিন পরপরই, এতে কিন্তু একদমই ভালো লাগে না আর শরীরটাও ভালো লাগে না। দেখবে যদি মেঘলা ওয়েদার থাকে কাজকর্ম করতে ভালো লাগে না, মাথাটা ভার ভার হয়ে থাকে। তো যত রোদ ওঠে তত কিন্তু আমাদের কাজেও মন বসে। তো দেখো ওদিকে কাজকর্ম সেরে আমি কিন্তু রান্নাটাও বসিয়ে দিলাম, ওদিকে ভাতও হয়ে গেছে। আর আজকে করব ডাঁটার শাক, আজকে তো নিরামিষ আমাদের বৃহস্পতিবার। আর করব উচ্ছে কুমড়ো ভাজা আর সোয়াবিন। আজকে কোনো ডাল টাল কিচ্ছু করব না, কারণ ডাল করলে কেউ খেতে চায় না, পরের দিন আমার ডালগুলোকে ফেলে দিতে হয়। তো এখন যা জিনিসপত্রের দাম একটু ফেলে দিতেই কিন্তু খুবই গায়ে লাগে। তো তারপরে শাকটাকে আমি একটু নুন আর লঙ্কা দিয়ে সেদ্ধ করে নিয়েছি আগে, মানে ভাপ দিয়ে জল ফেলে দিয়েছি। তারপরে একটু কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটাকে সোমবার দিয়ে দিলাম। আর এই গরমের দিনে কিন্তু এই ডাঁটা শাক খেতে সত্যিই খুব ভালো লাগে। এগুলো কিন্তু সমস্ত কিছু গরমের দিনের রান্নাবান্নাই করলাম আজকে আমি, যেহেতু এখন গরম গরম পড়ে গেছে। এখন কিন্তু আর সেই ফুলকপি বাঁধাকপি ওগুলো কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। এখন যেহেতু গরম পড়েছে, একটু উচ্ছের ডাল, টক ডাল, তারপরে সোয়াবিন, একটু ডাঁটা শাক, এসব খেতেই ভালো লাগবে। আর আমি সোয়াবিনের মধ্যে দেব একটু পটলও। সমস্ত কিছুই আজকে গরমের সবজি রান্না করছি, মানে তরকারিগুলোই পটল দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে একটু রসা করব, গরম মশলা আদা জিরে বাটা দিয়ে। তো এদিকে আমার সোয়াবিনটাও সেদ্ধ করে রেখেছিলাম গরম জলে, সেটাকেও দিয়ে দিলাম। আলু আর পটলটা একটু মশলা দিয়ে আদা বাটা জিরে বাটা লঙ্কা বাটা সমস্ত কিছু দিয়ে একটু কষিয়ে তারপর সেদ্ধ করে রাখা সোয়াবিনটাও দিয়ে নামিয়ে নেব। এবার সোয়াবিনটা একটুখানি গরম মশলা দিয়ে, আর এই সোয়াবিনটা এতটাই নরম না, সফট, খেতে যে কি ভালো লাগে। একটু পাতলা পাতলা করেই ঝোল করলাম, কারণ আজকে কোনো ডাল হয়নি, তাই আমি একটু পাতলা করে করলাম। তারপর পুজোটাও দিয়ে নিলাম, স্নান পুজো করে নিলাম রান্নাবান্না শেষে। আজকে বৃহস্পতিবার পুজো দিতে অনেকটাই টাইম লেগে যায়। তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেলাম আমরা সবাই মিলে। আর আরেকটা টিপস হলো, সন্ধেবেলা কিন্তু অবশ্যই ধুনোর ধোয়া একটু ঘরে দেবে, কারণ ধুনোর ধোয়া দেওয়াটা কতটা যে ভালো সেটা কিন্তু আমরা সবাই জানি, কিন্তু এখনকার দিনে কিন্তু কেউ অতটা ধুনো দেয় না। তো আমার ধুনোর গন্ধটা যে এতটাই ভালো লাগে কি বলবো, আমি কিন্তু প্রায় দিনই সন্ধেবেলা ধুনো দিই সারা ঘরে। আর তারপরে কিন্তু সন্ধেবেলা একটু চাউমিন করে নিলাম, আজকে ভেজ চাউমিন, গাজর বিনস টিনস সমস্ত কিছু দিয়ে চাউমিনটা করে নিলাম। তো রাত্রেবেলা এই আমাদের ডিনারে হয়ে যাবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আমার ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্টস করে দেবে। আর নতুন বন্ধুরা তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আজকের মতো এখানে শেষ করছি, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।